এখানে 31st নাইটে পার্টির জন্য আগাম বুক করতে হয়। এখানে সানরাইজ নিচ্ছে। এখান থেকে 4টে মিক্স ফ্রুট লস্যি অর্ডার দিলাম আর বিচে বসে খাবো। বিচ এখান থেকে প্রায় 100 মিটার মতো। আর যাচ্ছি সেই ম্যানড্রিম বিচের দিকেই। পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনারা যদি গাড়ি নিয়ে আসেন এখানেই পার্কিং করতে হবে। कितना करके পার্কিং कितना करके 20। আর এখানে পার্কিং করলাম করে এই যে দুটো স্লিপ দিল 20 টাকা করে পার্কিং। এবার যাবো বিচের দিকে। আর এই যে বিচে এন্ট্রি করছি জুনাস। এটা বার কাম রেস্টুরেন্ট। এখানে বসে আপনি ওয়াইন প্লাস মদ বিয়ার যা ইচ্ছা খেতে পারেন, কিন্তু এখানে সিগারেট রেস্ট্রিক্টেড। এই জায়গায় বাড়ি বসেও খেতে পারেন অথবা এই যে সামনে যে টেবিল পাতা আছে সানব্রেথ নেওয়ার জন্য, এখানে বসেও আপনি খেতে পারেন। इधर टेबल नहीं ले सकते नहीं? बैठ सकते हो, बैठ सकते हो। कितना चार्ज है कितना? खाओगे पियोगे तो फ्री है, फ्री अच्छा रहेगा खाओगे तो। इधर ही हाँ इधर। हाँ, यहाँ पे कहीं पे बैठ जाओ खाली संदर्भ में आगे देखने आगे। আচ্ছা আচ্ছা। এই রাশিয়ান ব্রিজে হাঁটছি এখন, অনেক রাশিয়ান আছে। তবে বিচ খুব পরিষ্কার। আমাদের ওদিকে বিচে কি নোংরা থাকে, অনেক অপরিষ্কার থাকে, এখানে কিন্তু ভালোই পরিষ্কার। হাঁটছি এখন, বিচ কিন্তু খুবই পরিষ্কার। আর এখানে সমুদ্রে সেরকম ঢেউ নেই, হালকা ঢেউ। ওয়েদারও খুব বাম্পার, মানে গরম আছে ভালোই, সমুদ্রে স্নান করার জন্য একদম পারফেক্ট। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি দাঁড়িয়ে আছি ম্যানড্রিম। আর সেই ভিডিও এই চ্যানেলেই দিচ্ছি, আমার এই চ্যানেলে। যারা এখন আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিন এরকম ভিডিও পাওয়ার জন্য। তা চলুন এই ম্যানড্রিম বিচটা পুরো ঘুরে দেখা যাক এবং আপনাদেরকেও দেখাবো। আর অনেকক্ষণ পরে একটা রেস্টুরেন্টে আসলাম,
খিদে পেয়েছে, কিছু খেয়ে নেবো। আর এই যে পুরো কাউন্টারে গিয়ে কি খাওয়া যায় সেটাই ভাবছি। এখন দেখি কি খাওয়া যায়। তো এখান থেকে 4টে মিক্সড ফ্রুট লস্যি অর্ডার দিলাম, আর বিচে বসে খাবো। ফ্রুট খাবো এই বিচে বসেই, এই সামনেটা বসে। ওই তা এখান থেকে লস্যি খেয়ে এবার যাচ্ছে আবার বিচের দিকে। আর এই জায়গায় আপনারা সানব্রেথ নিতে পারেন, এখানে সব সানব্রেথ নিচ্ছে। আর এখানে খুব সুন্দর ভিউ, পুরো বিচটাই খালি খালি। আপনারাও আসতে পারেন, কিন্তু ডিস্টেন্স পাঞ্জির থেকে অনেকটাই, প্রায় 35 কিলোমিটার মতো প্রায় ডিস্টেন্স এখান থেকে। টাইমটা অনেকটাই লেগে যাচ্ছে, প্রায় 1 ঘন্টার উপরে স্কুটিতে আমাদের লেগে গেল। তাই ম্যান্ড্রিম বিচ পুরোটা ঘুরলাম এবং আপনাদেরকেও দেখালাম। বিচটা খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার এবং খুবই ভালো, আপনারা অবশ্যই আসবেন। তা এবার এখান থেকে যাব আমরা বাগা বিচে এবং সেই বিচও আপনাদেরকে দেখাবো। তা চলুন যাওয়া যাক। তা চলে যাওয়ার আগে বারের এক দাদার কাছে একটু শুনে নিয়েছিলাম, এখানে বিচে বসেই বিয়ার খাওয়া যেতে পারে, বিয়ার বা ওয়াইন। আর এখানে 31st নাইটেও প্রোগ্রাম হয়। আর এখানে প্রোগ্রামের জন্য আগাম কোনো বুকিংয়ের প্রয়োজন নেই। এখানে এসে ফুড কিংবা বিয়ার অর্ডার করলে এই ক্লাবে এসে জয়েন করতে পারেন। আর এনাদের ডান্স ফ্লোরও আছে, আর সেখানে যে কেউ এন্ট্রি করতে পারে। এখানে শুধু জাস্ট ফুড কিংবা ওয়াইন খেলেই জয়েন করা যায়। আর আগে থাকতে শুনেছিলাম যে আগে থাকতে এসে এখানে বুকিং করতে হয়, তারপরে ক্লাবে এন্ট্রি করা যায়। আর এই যে হচ্ছে ডান্স ফ্লোরটা, তা এনাদের ব্যবহার খুবই ভালো এবং প্রত্যেকটা বারের কিংবা রেস্টুরেন্টের বলুন, এখানকার যে লোক আছে তারা খুবই ভালো ব্যবহার করে। আর এই ম্যান্ড্রিম বিচের পাশেই অনেক হোটেল আছে, এখানে আপনারা এসে হোটেল নিতে পারেন। এখানে সিজনে 10 থেকে 12,000 টাকা মতো বিচের ধারে থাকে, 5,000 টাকাও আছে। তাই যে জিনাস ক্লাব থেকে বেরিয়ে যাচ্ছি, টাটা ম্যান্ড্রিম ব্রিজ, এরপরে যাব বাগা বিচে, সেখানে গিয়ে দেখা হবে। সেই কাকার সঙ্গে দেখা হলো, কাকার বাড়ি অশোকনগরে বাড়ি। এই কাকাও বাঙালি, এই বিচেই কাকা পার্কিংয়ের ডিউটি করে। আর এনার সঙ্গে দেখা, কাকার নাম? আমার নাম সুবির দাস। সুবির দাস। আচ্ছা, এই কাকার একটা মেসেজ সেন্টারও আছে এখানে,
আপনারা চাইলে এখানে ম্যাসাজ করতে পারেন। বলুন বান্টি সুনাম স্পা। বান্টি সুনাম স্পা।